নিজেদের স্বপ্ন পূরণে, নিজেদের অস্তিত্ব রক্ষায় এই লিগ স্টেজের মঞ্চে। একদমই অলরেডি বারমুডা শুরু হয়েছে। আমরা রয়েছি আজকে গেম নাম্বার 3 তে এবং ম্যাপ সিলেক্ট করা হলেও সেখানে প্লেন পাথ কি আদৌ ভিন্ন কিছু আমাদেরকে উপহার দিল কিনা এমন কিছু নয়। একেবারে মিডল অফ দিস ম্যাপ প্লেন তার ডেস্টিনেশনটুকু চুজ করে নিয়েছে, কারা কোথায় ল্যান্ড করছে, কোথায় থেকে ফ্ল্যাশ তারপরেও দেখবো আমরা সে ব্যাপারে কথা বলতে হবে। অলরেডি ইনফিনিটি একটি ম্যাচে প্লেয়ার রয়েছে, এই ম্যাচেও যেন তারা শুরুতেই বড় সড়ো একটা ফাইট যুক্ত হতে চাইছেন। একটি প্লেয়ার সেখানে ডাউন হলেও আই থিঙ্ক রিভাইভ প্রসেস খুব দ্রুত কমপ্লিট হবে। আরো একবার টার্গেট করা হয়েছে অভিকে ম্যাট্রিক্স, দুটো প্লেয়ার ব্যাক টু ব্যাক হবে ডাউন। তোমার স্বপ্ন দেখিয়েছেন, কালেক্ট করতে চাইছিল শটগুলো, বাট এত দ্রুত নয়। এবার যেন অপোনেন্ট পাইরেট স্পোর্টস এর সেই ধাক্কায় কিছুটা হলেও দুর্বল হয়েছে টিমটি। রাস্টি দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট, বাট এখানে শেষ নয় ফাসিল কিল ফিট চড়ে যেন ফিউশন ফনিক্সদেরও সেই উত্তাপ পারফরমেন্স দেখছি এবং তারা কাদের এগেইনস্টে লড়াই করছে, জিরো টলারেন্স, যাদের অবস্থা খুব একটা ভালো নয়। একেবারেই শেষ প্লেয়ার নিয়ে মুমূর্ষ অবস্থায় টিকে আছে টিমটি। বটেই, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আইএক্স থেকে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন, রয়েছেন সেই জায়গায় মিনুল সুইতের কাছে রয়েছে সেই জায়গায় ভিএসএস এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হয়তো বা প্লেয়ার্সরা চলে আসতে পারেন। আইএক্স পারবেন কিনা, আদিন জাম্প করবেন হাই গ্রাউন্ডে অর নট, লেটস সি। এরউইন স্পট করবেন সেই জায়গায়, আদিন উইদাউট এনি হেজিটেশন জাম্প করেছেন, শর্ট রেঞ্জে ব্যাটল অ্যাটাক করা হবে, টেক ডাউন হওয়ার চেষ্টা, আবার সেই চেষ্টাটা অসফল। বাট আদিন ওয়েট করবেন এখনো পর্যন্ত, তিনি জানেন যদি অতি লোভে তিনি যান তাহলে কিন্তু সেই জায়গায় তাকেও কিন্তু সেখানে বসতে হবে অনেক বেশি ব্যাড সিচুয়েশনের, বাট সেটা কিন্তু তিনি কোনোভাবে হতে দিবেন না। বিকজ এই সিচুয়েশনে পিরাও কিন্তু একটা থার্ড পার্টি করেছে এবং পি স্পোর্টস তারা কিন্তু এবার চাইবেন কোনোভাবে ছাড় না দিতে দলকে। এন্ড তাস্কে স্পট করা হয়েছে, তাদের উপর আক্রমণ করার ট্রাই করা হবে, নকডাউন গুলোকে নেওয়ার চেষ্টা, ড্যামেজ গুলো প্রোভাইড করা হয়েছে। রাসেল, দ্যাট ওয়াজ আ বিউটিফুল শট এবং মিনসুটকে নকডাউন করা। রাসেল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যাওয়ার ট্রাই, একদম ক্লোজ রেঞ্জে চলে গেছেন, হাতে রয়েছে ম্যাক্স 7। আদিন লেফট সাইড থেকে অ্যাটাক করার চেষ্টা, রাসেলকে ভালো ড্যামেজ দিয়েছেন তিনি। এন্ড এই মুহূর্তে রাসেল কিন্তু বুঝে গিয়েছেন যে দুটো দল রয়েছে, টিমকে ইনফরমেশন অলরেডি পাঠিয়ে দিয়েছেন তিনি। দলটা কিন্তু ট্রাই করবে একটা নতুন স্ট্র্যাটেজিতে এন্টার করার। রাসেল আরো একবার ড্যামেজ দিয়েছে, আদিন অনেকটুকু ড্যামেজ নিজের দলকে বাঁচাতে পারবেন কিনা। রাসেল এবং তাজ মিলে অ্যালেক্সকে আয়ত্ত ধরেছেন সেই জায়গায়, মুচড়ে দেওয়ার চেষ্টা করবেন অ্যালেক্সকে, বাট অ্যালেক্স যেভাবে হোক না কেন নিজেকে বাঁচিয়ে নিয়েছেন তাদের হাত থেকে, রক্ষা করবেন নিজেকে এবং নিজের দলকে ট্রাই করবেন আরো বেশি এগিয়ে নেওয়ার। বাট আরো একটা দলের থার্ড পার্টি দেখতে পাচ্ছি, ফিউশন সনিক্স, তারা নিয়েছেন এন্ট্রি। এইবার পুরোপুরি ভাবে একটা জগা খিচুড়ি অবস্থা, এই পুরো কাতলিস্টিয়ার সামনে যাবে এগিয়ে প্লেয়ার্স, শটগুলো কানেক্টেড, ড্যামেজ ট্র্যাক বাংলা, ও জান তাকে নকডাউন করা, আরো একটা প্লেয়ার ডাউন। এর মুহূর্তের মধ্যে প্রত্যেকটা দলের জন্য বিপদ 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 কিন্তু এগিয়ে আসছে। রাসেলের শট মিস হয়েছে, বাট না, সেই জায়গায় ছাড় দিবেন না রাসেল। পয়েন্ট ব্ল্যাঙ্ক মেজে ব্যাক টু ব্যাক প্লেয়ার্স নকডাউন, বাট তার পাশাপাশি সাসুকেও কিন্তু মুভটা দিয়েছে ভালো। এন্ড এই জায়গায় আরো একটা কিছু হবে, বাট এরউইন তারা শর্ট রেঞ্জে যাবে, এত নিয়েছেন এন্ট্রি 4 বছরের হিয়ার উই গো। আরো একটা আর যেন এবার থামতেই চাইছে না, ডমিনেট করে যাচ্ছে ইরউইনকে। আরো একবার দেখবো শর্ট রেঞ্জে, তবে এবার উডেন কম্পাউন্ডেই যেন লড়াই করে বা টিম রেস চোখের পলকেই যেন টার্গেট করেছে। তবে সামিনি তারা যেন লং থেকে স্নাইপার শট এই কানেক্ট করতে চাইছেন, ডমিনেট করতে চাইছেন, একের পর এক শট করে যাচ্ছে এবার ম্যাজিক্যাল একটি শটের মাধ্যমে আরো একটি নাম্বার করতে ফিউশন অনিমের কাছ থেকে। এবং অ্যালেক্স এই টিমটাকে থামানো যাচ্ছে না, এই প্লেয়ার গুলোকে যেন ধরা যাচ্ছে না। অন ফায়ার স্পোর্টসকে পুরোপুরি ডমিনেট করাই যেন এবার তাদের প্রধান লক্ষ্য। আর টিমকে দেখো অন 1v1 ফাইটে তিনি অলরেডি রয়েছেন, তবে যেখানে আসলে অন ফায়ার স্পোর্টস হাত রয়েছে সেখানে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র টিম নয়। আমরা প্রত্যেকেই জানি অন ফায়ার স্পোর্টস দিনকে সেই দাঁত ভাঙার জবাব তো দিয়েছেই, তবে অ্যালেক্স রিভাইভটাও দিবেন খুবই দ্রুত। এই মুহূর্তে মায়ান টার্গেট করবেন অ্যালেক্সকে, শর্ট রেঞ্জে এগিয়ে যাচ্ছেন বাকি প্লেয়াররা। কাম অন জিহাদ, হাতে রয়েছে 590, চাইলেই সুযোগ আছে অন ফায়ার স্পোর্টস এর এই জায়গায় রাজত্ব করার, তবে লম্বা সময় ব্যাটল কন্টিনিউ করা যাবে না। শর্ট রেঞ্জে আরো একটা কানেকশন জিহাদ। এই ম্যাজিক্যাল শট গুলোই যেন মনে করিয়ে দিচ্ছে লবিটা কতটা আনপ্রেডিক্টেবল। এবং ইয়াস, অন ফায়ার অলরেডি 7 এলিমিনেশন পয়েন্টের সাথে সেই জানান তো দিয়েছে তাদের ফ্যান বেসদের। Yup, obviously, Raze, they are still alive in this game. সাথে এলিমিনেশন নিয়েছেন দুটো প্লেয়ার, জাস্ট আমি নিজের প্লেয়ারদেরকে আবারও কিন্তু সেই জায়গায় রিভাইভ করতে পেরেছেন কিনা, অবশ্যই পেরেছেন। ক্রাইমোর কাজের কাজ করেছেন, অন্যদিকে মুভ অন করবেন, তারা সার্কেলে নামবেন। বাট এই জায়গায় আসলে রেজের মূল লক্ষ্য থাকবে নিজের প্লেয়ারদেরকে সেই জায়গায় রিকল করার ফলে তাদের লুপস গুলোকে কমপ্লিট করে দেওয়া। কজ লুপস না থাকলে আপনি কিভাবেই বা সেই জায়গায় পারফরমেন্স করবেন, সেটাকে কিভাবেই বা এনিমিকে আপনি ট্যাকল করতে পারবেন। ওএনএফ এর সামনাসামনি হচ্ছেন, ফার্স্ট ম্যাচের বুয়াকারি টেকার টিম, নান আদার দ্যান ইনফিনিটি। জাম্প করবেন রোমান, দ্য বিগেস্ট রাশার অফ ফ্রম ইনফিনিটি, জাম্প করছেন, হাতে রয়েছে বিট অন শটগুলো কানেক্টেড অন নট, না এখনো পর্যন্ত কানেক্ট করতে পারেননি। লেফট সাইড থেকে এন্ট্রি, ও জিহাদের শট কানেকশন, ওয়ালদের নিজেকে সেভ করা, এই জায়গায় রোমানকে টেক ডাউন নিয়েছেন জিহাদ। ও মাই গড, ওএনএফ ওয়ালা এন্ট্রি ম্যাট্রিক্স, তাকেও নেওয়া হয়েছে পকেটে। এই মুহূর্তে অন ফায়ার স্পোর্টস আর
shot connected. Mayan, the hero, jumps on the fight, but না এই জায়গায় ওপি এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন দলের অস্তিত্বের জন্য। মায়ানকে দিয়েছেন তিনি এবার আরো একটা shot connected, double check down, but না শেষ পর্যন্ত ক্যাপ্টেন says no more and Infinity loses there another valuable player. Infinity ম্যাচের স্টার্টিংটা ভালো করেছে, বাট এন্ডিংটা তাদেরকে আরো ভালো করতে হবে। নিজের প্লেস থেকে রিভাইভ করে আবারও পজিশনগুলো কন্ট্রোল করতে হবে। জোন কন্ট্রোল এন্ড এক্সট্রাঅর্ডিনারি ফাইটের মাধ্যমে তারা এগিয়ে যেতে হবে। ও ওয়ান ফায়ার ইজ ওভার ফিউরিকে টেক ডাউন নেওয়া, এন্ড এই জায়গায় ফিউ থেকে ফিউশন অনেক তারা রয়েছেন সেই জায়গায় লাইভ ইশাক চলে যাবেন, তো যাবেন কোথায়? সার্কেলের বাইরে রয়েছেন। এইবার তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সার্কেলের দিকে এন্টার করতে হবে। 6 মিনিটস অফ দ্য ম্যাপ ইজ ওভার, 11 টিমস এন্ড 42 প্লেয়ার্স এখনো রিমেইনিং আছেন 42 প্লেয়ার্স। আর সেই জায়গা থেকে তাদের এখনো অনেক সময় পাড়ি দেওয়া বাকি, যেহেতু গোলটো আমরা জানি যে আপাতত প্রথম দুটি ম্যাচ শেষ হয়েছে। ম্যাচ নাম্বার 3ও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এন্ড দিস ইজ দ্য ম্যাচ টু চেঞ্জ দ্য গেম। এন্ড এই ম্যাচে যদি গেমটা চেঞ্জ করতে পারে তাহলে তাদের জন্য পরবর্তী ম্যাচগুলো তো অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে। শিহান রয়েছেন সামনে, অ্যাটাক করা ট্রাই করবেন। এসএসডি স্টিল লাইভ ইন দিস গেম। এমবাপ্পে রয়েছেন, পারবেন কিনা নিজের সেই পুরনো ম্যাচের মতো একটা অসাধারণ গেম প্রোভাইড করতে? লেটস সি, লেটস গো ফর দ্য ফাইট বিটুইন আরআরআর স্পোর্টস এন্ড এসএইচডি। ইয়েস, অলরেডি সেই আভাস তো পেয়েছি, তবে জোনের বাহিরে দিতে হবে। ফাইটে শট রয়েছে রায়হান, প্রথম শট দিয়েছে, কালেক্ট ডাউন দিয়েছেন, তবে তার ভাঙা জবাবটাও ফেস করতে হবে রায়হানকে। ডাউন নিয়েছেন, কনফার্ম হবেন তিনি, তবে বিরাট সেফান এন্ড মানিক হাতের মুঠি রয়েছে। ব্যাটিং মেশিন রিভাইভ দেওয়াটা জরুরি, রিভাইভ এসেছে, বাট অন্যদিকে ক্যাপ্টেন কি করছেন তিনি? কিল ফিড জুড়ে যেন তার সেই রাজকীয় ডমিনেশন, একা হাতে 2 থেকে 3 জন প্লেয়ারকে পুলিশ শট করা। কাম অন ক্যাপ্টেন, শট রয়েছে। শিহান এই মুহূর্তে বিদায় জানাবেন আরো একজন প্রস্তুত আছেন। রোহান কিন্তু এই রিভাইভটি কমপ্লিট করেছেন তিনি, তবে শিহান বুঝতে পেরেছেন এটাই সুযোগ, এখান থেকে আরো ফিনিশের পয়েন্ট নিয়ে বাড়ি দিতে হবে। এবং একই সাথে সাথে আমরা কথা বলছিলাম অন ফায়ার স্পোর্টস থেকে ক্যাপ্টেন তিনি 1v1 দিয়ে মাতিয়ে রেখেছিল তিনি ডাউন দিয়েছেন আরো একবার। তবে এইবার 5 অফ গোল্ড, যারা এই ম্যাচটিতে হয়তো বা গোল্ড খুঁজতেই নেমেছে, আদৌ কি খুঁজে পাবে কিনা গোল্ড, সেই প্রশ্নের উত্তর বেশি অপেক্ষা করতে হবে না, আগেই পেয়ে যাবো আমরা। ডার্কবোটেক্স বলছিলাম টিমটি যে কোনো সময় ব্যাটলে জড়াতে পারে। অলরেডি দেখো সেই জায়গায় কাইজন তিনি এন্ট্রি নিয়েছেন। সামনে আমরা ইউইনকে দেখতে পাচ্ছিলাম এসএইচআর এর, তবে ফিউশন ফনিক্স থেকে ইশাক তিনি পুরোপুরি ভিন্ন একটা রোটেশন নিচ্ছেন। শট রয়েছে বুলেট হাতে, M590 প্রেসার দিয়েছেন, পুশ করেছেন, তবে যেইভাবে এগিয়ে আসছে অন ফায়ার, এবার যেন ডার্কবোটেক্স নিয়ে আসলেই দুশ্চিন্তা করতে হবে ফাসিল। অবশ্যই সেই দুশ্চিন্তা তো থাকছে, বাট সেই দুশ্চিন্তার কারণটা কি তারা একদম প্রতিফল করতে পারবে কিনা? লেটস সি। ওএনএফ তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে, একদম ক্লোজ রেঞ্জের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। ডার্কবোটেক্স প্লেস রেডি, শট কানেক্ট অফ জিহাদকে এইবার নাও হয়েছে পকেটে, বাট ও মায়ান একে নাচিয়ে মাতিয়ে দিয়েছেন সেই জায়গায়। মুহূর্তের মধ্যেই পুরো সিচুয়েশনটা নিজেদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা। মায়ান ইজ ট্রাইং টু রিকল, বাট ও মাই গড, another headshot. Mayan back to back, proving himself that he is the beast for the team. ONF on fire esports এর ফায়ার হচ্ছে মায়ান, দলের একমাত্র ফায়ার, দলের একমাত্র রাশার। নিজেকে প্রমাণ করেন বারংবার, এবং জিহাদও নিজেকে যেভাবে কন্ট্রোলে রাখেন রিসেন্ট টাইমে, ইটস অন আনাদার লেভেল। বাট রাইট নাও ওএনএফ দেরকে পজিশন কন্ট্রোল করতে হবে, ওএনএফ দেরকে জোন কন্ট্রোল করতে হবে। তারা তাড়াতাড়ি করে সার্কেলের দিকে মুভ অন করতে হবে, সার্কেল যত বেশি স্ট্রিক হবে ততই কিন্তু বিপজ্জনক এরিয়াগুলো বেড়ে যাবে, ততই বেশি কিন্তু সার্কেলের মধ্যে সেই জায়গায় চাপ সৃষ্টি করবে। বাট ডার্কবোটেক্স আর টোটালি শাট ডাউন ফ্রম দিস লবি, এন্ড এই লবি থেকে বিতাড়িত হয়েছেন তারা। এবার এগিয়ে যাবেন সামনে, ডোন্ট ট্রাই প্রতিরোধ করতে পারবেন কিনা সেই এনিমি ইনফিনিটিদেরকে? সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত রয়েছেন, নকটা ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা তো করছেন রোমান, নকটা নেওয়ার, বাট নো, শটগুলো অনেক বেশি রিস্কি আছে, বাট এখনো পর্যন্ত নক নেওয়া হয়নি। রাস্তে যাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, স্পট করা হবে কিনা? নো, এখনো স্পট করা হয়নি। সরে পড়েছে ডোন্ট ট্রাই, মিস হয়েছে সেই শটটি। আবারও এগিয়ে যাবে ডোন্ট ট্রাই, যেভাবেই হোক না কেন নিজের প্লেয়ারদেরকে আসলে সেই জায়গায় কাছে আনার চেষ্টা করবেন, কারণ তিনি জানেন যে একা একমাত্র প্লেয়ার ইন ফ্রন্ট অফ ফুল ইনফিনিটি আসলে পারা ওঠা সম্ভব হবে না, বা পেরে ওঠা সম্ভব হবে না। ফক সেখানে রয়েছেন, লাইভ ফার্স্ট এলিমিনেশন নেওয়া হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে প্লেয়াররাও কিন্তু রয়েছেন, মুহূর্তের মধ্যে পুরো সিনারিও বদলে দেবেন। এফইউ থেকে বাংলা রয়েছেন, শুভকে সেই জায়গায় টেক ডাউন নিয়েছেন, ওবিরাও কিন্তু কাউন্টার অ্যাটাক গুলো দিচ্ছেন। এফইউ ফিউশন ফিনিক্সের শিসানকে নক ডাউন করা, দ্যাটস ইনক্রেডিবল। এন্ড ফিউশন ফিনিক্স নিজের প্লেয়ারদেরকে রিকল করতেও কিন্তু বেশি সময় লাগাচ্ছেন না। বলতেই পারি প্রত্যেকটা দল থেকে একটা জিনিস খুবই সুন্দর লক্ষ্য করতে পারছি, যে একবার যদি প্লেয়ার নক হয় সাথে সাথেই কিন্তু রিকল প্রসেস দিয়ে দেওয়া হচ্ছেই। এন্ড আরআর স্পোর্টস এইবার সম্পূর্ণরূপে সামনাসামনি হবে টিম ইনফিনিটির সাথে। একদমই আবারও যেন সেই ব্যাটলের আমরা আভাস পাচ্ছি, যেখানে অলরেডি বেশ কিছু কানেকশন আমরা দেখতে পাচ্ছিলাম আর স্পোর্টস থেকে যাচ্ছে। তবে জিহাদ আজকের এই ম্যাচটিতে পার্টিকুলারলি অন ফাইট যেন অন্যরকম একটা মুড আমরা দেখতে পাচ্ছিলাম। তবে শট করেছে, দেখো একটি গ্রেনেড ম্যাট্রিক্স, তিনি যেন কাজের কাজ করে বসেছেন।
সার্থক তিনি তবে ম্যাট্রিক্স এবার